বাংলাদেশে নির্বাচনী ডামাডোল চলছে। এই মুহূর্তে নির্বাচন কখন কবে হবে এই নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। চায়ের কাপে উঠছে ঝড়। এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন আসলেই কবে হবে এইটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা আজকে আলোচনা করব বন্ধু অটল তালুকদারের সাথে। নির্বাচন আসলেই কবে হবে, উনি এই বিষয় নিয়ে কি পর্যালোচনা করেন। আপনাকে ধন্যবাদ আমাদের নির্বাচনকালীন আলোচনার জন্য। আপনি দেখছেন যে আমাদের নির্বাচনের বর্তমানে একটা আবহাওয়া চলছে। জি জি। তো আপনার দৃষ্টিতে আসলে নির্বাচন কবে হবে? দুইটা কথা আমরা পেয়েছি। প্রধান উপদেষ্টা লন্ডনে তারেক রহমানের সাথে আলোচনায় বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আবার গত কয়েকদিন আগে প্রেস সচিব বলেছেন যে নির্বাচন ডিসেম্বরে হবে। আসলে নির্বাচন কবে হবে? ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো আসলে বিগত সময়ে গত 16 বছরের রাজনৈতিক পরিবেশ, নির্বাচনিক পরিবেশ আমরা যে দেখেছি যা, তো এই রাজনৈতিক পরিবেশটা দেখে বা নির্বাচনী আলোচনাগুলো দেখে মানুষ অত্যন্তভাবে মানে দুঃখজনকভাবেই দেখেছে, যেটা আসলে বলার ভাষা নয়। আর এখন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের নির্বাচনের যে সময়টা উনি বেঁধে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে হবে। উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনাকে বলে এসছেন লন্ডনে গিয়ে। আর এই দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্যে। আর সবচেয়ে বড় কথা হলো স্বৈরাচার বিতাড়িত করতে গিয়ে এই দেশের প্রায় বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, হ্যাঁ, সব মিলিয়ে প্রায় 1,500 এর কম নয়, প্রায় 1,500-এর বেশি তারা এই রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন। এটা আমাদের জন্যই করেছেন আমাদের দেশ। এই যুদ্ধটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল, কারণ এখানে কিন্তু কেউ অস্ত্র ধরেনি, অস্ত্র ধরেনি। আর নিরস্ত্র মানুষের সবাই সাথে তো নিরস্ত্র মানুষ নিহত হয়েছেন, শহীদ হয়েছেন বলবো। কারণ তারা একজন মানুষ যখন একজন মানুষের সাথে যুদ্ধে লিপ্ত হয়, অবশ্যই দুই পক্ষে তাকে অস্ত্রধারী হতে হবে। আর এখানে বাংলাদেশের জনগণ এই স্বৈরাচারকে বিতাড়িত করতে গিয়ে তারা সবাই শহীদ হয়েছেন, যারাই হয়েছেন, কৃষক, শ্রমিক, জনতা, এই সবাই ওভারঅল যারা আছে আমরা। তো এখানে দেখা যাচ্ছে যে নির্বাচনী ব্যাপারটা নিয়ে এরকম, আমরা বিগত সময় নির্বাচনগুলো আমরা দেখতে চাই না। এগুলো অত্যন্ত এদেশের কলঙ্কময় অধ্যায় এবং দেশ ও জাতি এগুলা খুব ঘৃণার চোখে দেখেন, যেটা দেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে অনুরোধ করব যে উনি একটা নির্দিষ্ট সময় বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটা সঠিক। তবে নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন আছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এগুলা এই জন্যই করার প্রয়োজন যেন আবার কোনো দল বা একটা গোষ্ঠী কোনো নির্বাচনী দায়িত্ব গ্রহণ করে বা নির্বাচনের সময় তারা জয়লাভ করে এই দেশে আবার এই স্বৈরাচারী সুলভ আলোচনা বা স্বৈরাচারী সুলভ ব্যবহার এই দেশের জনগণের উপর তারা পরিচালনা করুক, এটা আমরা নিশ্চয়ই চাই না। আর নির্বাচনের ব্যাপারটা আরেকটু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এরকম যে নির্বাচন তারা করবে, নির্বাচন এটা চলমান প্রক্রিয়া চলবে। যেটা আপনার শেখ হাসিনা করেছে এগুলো তো নির্বাচন বলা যাবে না, এগুলা ভোট চুরি ডাকাতি যা হবার হয়েছে এটা আমরা সবাই জানি, দেখেছি। আপনি কি গত 3 টার্মে নির্বাচনে যে হয়েছে আপনি কি ভোট দিতে পেরেছেন? দেখুন, আমি নিজে একটা ভোটও দিতে পারি নাই, কারণ আমি 3 বারে একবারও দিতে পারেন না। আমি ভোট দিতে পারি নাই, ভোট দেওয়ার আপনি সুযোগ ভোটার হয়নি। হননি নাকি? আমি ভোটার হয়েও পারি নাই, আমার ওয়াইফ নতুন ভোটার হয়েছে, সেও পারেনি, তার অলরেডি 33 ইয়ার্স ওল্ড, সে নিজেও ভোট দিতে পারে নাই। আর এখন আমরা বিগত সময় নির্বাচনে যা হয়েছিল যে নির্বাচনের সময় তারা জাতীয় প্রতীক ব্যবহার করে এদেশের জনগণের ভোট থেকে বাকি স্থানীয় নির্বাচনগুলো থেকেও তারা বিতাড়িত করেছিল। আর আমি বিশেষভাবে অনুরোধ করব যে অবশ্যই সংসদ নির্বাচনগুলা জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়। তাহলে স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয়ে যায় তাহলে সব দলের মধ্যে আপনার একটা মানে বৈষম্যহীনতার একটা মানে সংস্কৃতি চলে আসবে। তাহলে কি আপনি মনে করছেন যে আগামী যেহেতু 2টা নির্বাচনের এখানে ঘোষণা হয়েছে, একটা হলো স্থানীয়, একটা ডিসেম্বরের তারিখ ঘোষণা করা হয়েছে যে ডিসেম্বরে হবে, প্রেস সচিব বলেছেন। আবার প্রধান উপদেষ্টা লন্ডনে তারেক রহমানকে বলেছেন, ওনার সাথে আলোচনার সাপেক্ষে যেটা বের হয়েছে সেটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তাহলে কি ডিসেম্বরে স্থানীয় নির্বাচন হচ্ছে বলে আপনি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে
জাতীয় নির্বাচনের আগে অবশ্যই আমাদের স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত, কারণ জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন না হয় তাহলে আবার যে সেই স্বৈরাচারের মতো তারা যে জাতীয় সরকার বা জাতীয় নির্বাচনের পরে যে আপনার নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচনগুলো দিলে যে তারা এরকম আচরণ সুলভ মানুষের উপর যে ভোট দেওয়ার অপসংস্কৃতি থেকে দূরে রাখবে না, এই জিনিসটাকে নিশ্চয়তা দিবে। তো আমরা চাই, জনগণ বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করে এবং অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, আমি সাধারণ একজন নাগরিক হিসেবে বলবো যে তারাও চায় যে স্থানীয় নির্বাচনটা আগে হোক, যেন মানুষ ভোটটা দিতে পারে। যে স্থানীয় নির্বাচনটা এতটাই গুরুত্বপূর্ণ যে একজন কাউন্সিলর, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন মেয়র তারা স্থানীয়ভাবে অনেক কাজ করে থাকেন, যেটা জনগণের সরাসরি সম্পৃক্ততা চলে আসে এবং বিভিন্ন বিচার সালিশ প্রয়োজনে জনপ্রিয় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার স্থানীয় সরকার। স্থানীয় সরকারের কাজ হচ্ছে স্থানীয়ভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে সমাধানের দিকে এগিয়ে নেওয়া। আর জাতীয় সংসদ নির্বাচনে যারা আমাদের মানে সংসদ সদস্য হন তারা তো আমাদের দেশের জন্য আইন প্রণয়ন করবেন। তারা তার তো মানে আইন, আপনি বলছেন যে আমাদের স্থানীয় যে বর্তমানে জনপ্রতিনিধি বা সেবাগুলো আছে সেটা একেবারে নাজুক অবস্থায় আছে, সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছেন। এটা নিঃসন্দেহে ভালো, স্থানীয় নির্বাচন আগে হতে পারে, কিন্তু সংসদ নির্বাচন কবে হলে আপনার কবে হবে বলে আপনার মনে হয়? সংসদ নির্বাচনটা যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ফেব্রুয়ারিতে, আমরা সাধারণ জনগণ আশা ব্যক্ত করি এইভাবে যেন অবশ্যই সময়টা নির্ধারিত সময়ে থাকে। আর যদি নির্ধারিত সময়ে নির্বাচনটা না হয় তাহলে মানুষের মনে একটা সংশয় তৈরি হবে যে আসলে আমরা যার জন্যই করি না কেন, জনগণ যার জন্যই যেটাকে যেভাবেই প্রাণ দেয়, এই যে মানুষের 1,500 মানুষের প্রাণ দিয়ে বা শহীদ হয়ে এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যারা 1,500 মানুষ তাদের মৃত্যুকে জয় পাওয়ার আশায় মৃত্যুকে মেনে নিয়ে যে এই একটা স্বৈরাচারকে বিতাড়িত করেছে, এটা তো আমাদের মধ্যে থাকবে না। আর এটা যদি না থাকে তখন তো অবশ্যই আমাদের মনের মধ্যে কষ্টও থেকে যাবে, ভবিষ্যৎটাকে নিয়েও সংশয় থাকবে, আমরা কেউ নিরাপদ বোধ করবো বলে মনে করি না। আর স্থানীয় নির্বাচনটা খুবই জরুরি একটা প্রয়োজন। বাংলাদেশের ইতিহাসে আমি জানি না, আমার আসলে এতটুকু জ্ঞান নেই যে আমি বলবো বাংলাদেশের ইতিহাসে কখনো এরকমভাবে প্রশাসক দিয়ে কখনো চালানো হয়েছে কি আমার মনে পড়ে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতো, সবচেয়ে ভালো হতো যেটা, যে স্থানীয় নির্বাচনটা আগে দেওয়া, তাহলে মানুষের মনের মধ্যে অনেক ভীতিটা কেটে যেত। আর ভীতিটা এই জন্যই কেটে যেত, স্থানীয় নির্বাচনটা হলে মানুষ ভোট দিতে পারতো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, নিজের এলাকার উন্নয়নের জন্য কিছু না কিছু সুফল বয়ে নিয়ে আসতে পারতো। আসলে যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে তখন একটা অভিযোগ থাকে যে দলীয় সরকার স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করে। হ্যাঁ, এই থেকে বের হওয়ার জন্য কিন্তু সবাই স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে। তবে নিঃসন্দেহে আমার মনে হয়, আমারও দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে স্থানীয় নির্বাচনটা যদি আগে হয় সেক্ষেত্রে দলীয় প্রভাব মুক্ত হবে এবং মানুষ যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারবে। ঠিক আছে। হ্যাঁ, আসলে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শুধুমাত্র 16 বছর বলবো না, এটা বিগত সময়ে হয়েছে, কারণ এই প্রভাব মুক্ত করাটা খুবই মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি আপনার কোনোভাবেই যদি দেখা যায় যে প্রভাবমুক্ত না করতে পারেন তাহলে তো সেই আগের অবস্থায় আমরা ফিরে গেলাম। আপনার ঘরে যদি আপনি আপনার চেইন অফ কমান্ড মেনটেন করেন, আপনি নিজে আপনার বড় ছেলেকে বলবেন, আপনার বড় ছেলে আবার আরেকটা ছেলেকে নিয়োগ করবে, এইভাবে তো চলতে পারবে না। সবাইকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। আর এইটা যদি করতে চান অবশ্যই স্থানীয় নির্বাচনটা আগে দিতে হবে। আর নির্বাচনটার ব্যবস্থাটা অবশ্যই শতভাগ স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে। কারণ আপনি ভোট দিতে গেছেন, গিয়ে দেখবেন যে এই অমুক তো অমুকের লোক, হ্যাঁ অমুকের লোক তো এটা বলতেছে, বাধা দিচ্ছে, এটা বলা যাবে না। আপনি ভোট দিতে গেছেন, যাকে মন চাবে তাকে ভোট দিয়ে চলে আসবেন, যে সিলেকশন হবে সেখান থেকে আপনাকে প্রতিনিধিত্ব করবে। এটাই আমার ব্যক্তিগত অভিমত এবং আমিও চাই জনগণ যেন ভোট দিতে পারে। মানুষের নাগরিক অধিকার। আর পৃথিবীর ইতিহাসে বিগত সময় যেটা ঘটে গেছে, আরেকটা ব্যাপার হলো আমার এই বয়সে আমি কোনোদিন শুনি নাই যে রাত্রেবেলা ভোট হয়েছে, যেটা আমাদের বাংলাদেশে হয়েছে। আমরা আসলে ডিজিটাল দেশের মানুষ, হ্যাঁ আমরা ডিজিটাল দেশে থাকি, হয়তো বা ডিজিটালাইজেশনের জন্য এটা হয়েছে। আর এই ভোটগুলা এমনভাবে হয়েছে আমি নিজে দেখেছি এবং দেখতে সৌভাগ্য হয়েছিল আমার যে 2018 নির্বাচনে। তো কোনো এক ভোট কেন্দ্রে আমি গাজীপুরে গেছি, ওখানে গিয়ে দেখেছি যে অনেক চেষ্টা করেছে তারা রাত্রে ভোট নেওয়ার জন্য, তারা পারে নাই। কিন্তু বাধ্য হলো দিনের বেলা তারা এসে আবার সেই রাত্রের কাজটা ওই ভোট কেন্দ্রে তারা আবার
দিনের বেলা করে নিয়েছে, তাতে কি লাভ হয়েছে আমি জানি না। তবে এখানে দেখেছি শত শত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ ভোট দিতে পারেনি। সবাইকে বাধ্য হয়ে বলতে হয়েছে যে ভোট আপনার হয়ে গেছে, আপনি চলে যান। কিন্তু এইখানে মানুষের মধ্যে যে একটা মানে হৃদয় ক্ষরণ, মানুষের একটা নাগরিক অধিকার, যেটা একটা সাধারণ একটা ব্যাপার, একটা ভোট, এটা একটা এর চেয়ে মানে সাধারণ কোনো নাগরিক অধিকার আমার মনে হয় না যে কোনো একটা গণতান্ত্রিক দেশে আছে বলে মনে হয়। তবে এই জিনিসটা আমাদেরকে পুনরুদ্ধার করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমরা সুখ প্রকাশ করি, কৃতজ্ঞতা জানাই। আমরা চাই যেন আমরা ভোট দিতে পারি। হ্যাঁ, আমরা আসলে আমরা নিজেরাও চাই যে ভোটাধিকার রক্ষার জন্য যে আন্দোলন হয়েছে সে আন্দোলন যেন বিফলে না যায়। আগামী নির্বাচন হোক সুষ্ঠু, সুন্দর, অবাধ, সবাই ভোট দিবে। জাতীয় নির্বাচন আগে হোক আর স্থানীয় নির্বাচন আগে হোক। আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাক, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ।